নমস্কার সবাইকে। হাতাতে জয়েন্টে এইভাবে ফিনিশিং কিভাবে আনবেন চলুন তাহলে দেখে নিই। এখানে ব্লাউজে আমি শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। এরপর এখানে ছোট বড় কাপড়টি যেটা আছে সেটা কেটে পরিষ্কার করে নিলাম ভালো করে। এরপর সামনের পার্ট এবং পেছনের পার্টটা এইভাবে রেখে নিচ দিক থেকে বরাবর রেখে ওপরে আমার যেটা কাপড়টি বাড়তি আছে 1 সুতা বা 2 সুতা সেটা আমি কেটে পরিষ্কার করে নিলাম যতটা আমার ফিটিংস লাইন অবধি। ঠিক একইভাবে এই দিকেরটাও আমি করে নিলাম। দুপাশে একইভাবে করে নিতে হবে। সেমভাবে হাতাতেও আপনাকে করে নিতে হবে যদি ছোট বড় থাকে তো। এই ব্লাউজের হাতা কিভাবে রেডি করেছি তার ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এখানে হাতাটা নেব, হাতাটা ফোল্ড করে মিডিলে একটা কাট দিলাম আর তালপাটের অংশটা থাকবে সামনের দিকে। আর শোল্ডারের যেটা জয়েন্ট আছে সেটা যদি উপরের দিকে থাকে তো উপরে রেখে সেলাই করব, যদি নিচে থাকে তো নিচে রেখে সেলাই করব। এরপর কাপড়টা কোনো রকম টানাটানি করব না, আলতো হাতে ধরে ধরে সেলাই করব। সেমভাবে এই পাশে থেকেও সেলাই করব, যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম প্রথমে সেইখান থেকেই সেলাইটা আবারও শুরু করব। এরপর আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি পুরো হাতাতে। সেমভাবে আরও একটা হাতা আমি রেডি করে নেব। দুটো হাতা রেডি করার পর সামনের পার্ট এবং পেছনের পার্ট এইভাবে ধরে ধার বরাবর সেলাই করে নেব। আর সেলাইটা প্রথমে নিচ দিক থেকে শুরু করব, তারপর হাতা দিকে যাব। তারপর সেমভাবে এদিকেও আমি সেলাইটা করে নিচ্ছি। বাড়তি যে কাপড়গুলো আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এরপর আমি ফিটিংসের জন্য ফিতেটা এইভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি। আমার কোমর হচ্ছে 28.5, এখানে চক দিয়ে দাগ দিলাম। তারপর বাড়তি কাপড় কতটা আছে সেটা দেখে নেব। এখানে ফিতেটা এইভাবে রেখেছি আর আইপট্টি অবধি আমি দেখে নেব কতটা বাড়তি কাপড় আছে। 5 ইঞ্চ বেরোলো, প্রথমে 1 ভাঁজ করব, তারপর আরও 1 ভাঁজ করব, তাহলে আমার এখানে বেরোলো 1 থেকে 2 সুতা বেশি। এরপর আমি কোমরে যেটা সেলাই দিয়েছি তারপর থেকে আমি এখানে রাখবো 1 থেকে 2 সুতা বেশি। সেমভাবে এদিকেও দাগটা দিলাম। আর চেস্ট আছে 33কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 থেকে 2 সুতা। আর হাতা আছে মোট রাউন্ডে 10 ইঞ্চ, তার হাফ হচ্ছে 5। প্রতিটা পয়েন্ট আমি এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এইভাবে। সেমভাবে আরও এক পাশেরটা আমি দাগটা দিয়ে দেব। তারপর এটা আমি সেলাই করে নেব দাগ বরাবর। সেলাই হয়ে যাওয়ার পর ছোট ছোট যে সুতোগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। আর এখানে আবারও দুটো সেলাই করে নেব। দুপাশে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ফিটিংসটা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।